আসসালামাইকুম। তো আমরা তো সব জায়গায় ঘুরলাম, এখন যাব হচ্ছে কি বাজারে। আমি, আম্মু, তারপর নেহা, খালামণি, আমরা সবাই যাব এখন বাজারে, যেহেতু কালকে আমরা চলে যাব। তো ময়মনসিংহে সব কিছু ঘুরলাম, সবই ভালো লাগলো, এখন একটু বাজারে যাব। তো চলো, আমিও যাব, তোমাদেরকে নিব। ব্যাপার মনটা খারাপ। করলে তো ভালো, আমরা তো এটাই চাই। এই জায়গাটা আবার ক্লিয়ার সুন্দর। তো আমরা গ্রামে আসার পরে আমরা অনেক কিছু দেখেছি, নদী, নালা, বিল, ঝিল, তারপরে হচ্ছে গিয়ে গ্রামের বাড়ির মানুষগুলো কেমন। অনেক দিন পর যেহেতু এসেছি, অনেক কিছু দেখেছি। তো এখন খালামণি বলতেছিল যে সে নাকি বাজারে যাবে, তো ভাবলাম যে আমরা একটু বাজারে যাই। আর আমরা বলার আগে খালামণিও বলে ফেললো যে চলো তোমাদেরকে বাজার থেকে ঘুরে নিয়ে আসি। যদিও গ্রামের বাজারে মহিলা মানুষ খুব কমই যায়, তবে যাদের ঘরে বাড়ি পুরুষ নেই বা অনেকের হয় না যে ঘরে পুরুষ থাকে না, বা পুরুষ কাজের কারণে ঢাকায় থাকে বা বাহিরে থাকে, তো তাদের আসলে করতেই হয়, না করে আসলে উপায় নেই, এই আর কি একটা বিষয়। তো আমরা সেইভাবে বের হয়ে গেলাম। আর আমি চেয়েছিলাম যে বোরকা পরবো না, কিন্তু দেখলাম যে খালামণি, আম্মু বোরকা পরে নিয়েছে, নিহাও হিজাব বাঁধতেছে, সবাই মিলে বেরিয়ে পড়লাম। আমিও বোরকা পরে নিলাম। আর বোরকা পরলে দেখলাম একটু ভালোই লাগে, তাই না? আর এই বোরকাটা পরে খুব আরাম, এত আরামদায়ক, মানে কি বলবো, অসাধারণ লাগে বোরকাটা পরলে। তো আমরা বের হয়ে গিয়েছি, এখন আমরা বের হয়েছি। আমি ভয়েস দিচ্ছি, ভয়েসটা বারবার কাটতে হচ্ছে, তার কারণ হচ্ছে কি ইয়ামিন পাশ থেকে চিল্লাচিল্লি করতেছিল, ওকে থামতে বললো, ও থামে না, এই হচ্ছে কি একটা ব্যাপার। তো যাই হোক, মাঝখান দিয়ে একটু কাট হয়ে গেছে, তোমরা একটু ম্যানেজ করে নিও, সরি। তো আমরা যেহেতু গাড়িতে উঠেছি আমরা সবাই একসাথে, আমি, নেহা, খালামণি, আম্মু, তো আমরা একটু হাসি ঠাট্টা করতেছিলাম, একটু মজা করতেছিলাম। আম্মুর হাসি তো হাসি, মানে আমি আর সাউন্ড দিলাম না, এটা হাসি আমি মুখেই বললাম। আর আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি যে ময়মনসিংহে বাঁশঝাড় অনেক বেশি। তো আমরা বাজারে এসে পৌঁছে গিয়েছি, আর পৌঁছানোর পরে বাজারটা দেখলাম, খুব ভালো লাগলো, নিরিবিলি ছিল, লোকজন তেমন ছিল না, যেহেতু বন্ধের দিন আর এই সময়ের লোক কম থাকে। তো খালামণি আমাদেরকে সেই সময় নিয়ে আসছে। তো মাছগুলো এত সুন্দর, আসলে ঢাকার মাছও এত সুন্দর না, ঢাকায় এত সুন্দর মাছ পাওয়া যায় না, কিন্তু দাম বেশি। ঢাকার তুলনা থেকে গ্রামের বাড়িতে মাছের দাম খুবই কম, অনেক কম। তো খালামণি বেশ কিছু মাছ কিনে নিল, খালাতো বোনের জন্য পাঠাবে, আমাদের দিয়েই পাঠাবে, এর জন্য আরও একটু বেশি কিছু কিনে নিল। আর হচ্ছে গিয়ে রোদের তাপে তাকাতে পারছিলাম, তো এই ভিডিওটা করেছিলাম যে দেখি আমাকে দেখা যায় কিনা। তো বাসায় এসে দেখলাম যে না, আমাকে ভালোই দেখা যাচ্ছে, রোদের আলো যতই থাকুক না কেন ভালোই দেখা যাচ্ছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে। আর এখানে খালামণি হচ্ছে গিয়ে পোলার চাল কিনবে, আর এই দোকানে হচ্ছে গিয়ে সব ধরনের মশলা পাওয়া যায়, তো সেইখান থেকে আসলে খালামণি পোলার চাল কিনবে। তো প্যাকেট কিনবে না খোলা কিনবে, সেটা নিয়ে আসলে দ্বিধাদ্বন্দ্বে ছিল। শেষমেশ প্যাকেটই কিনে হলো, কারণ প্যাকেটটাই হচ্ছে সবচেয়ে ভালো বলছিল লোকটা, আর প্যাকেট খাওয়াই ভালো, খোলাটার থেকে প্যাকেটই ভালো। তো এখানে আরও কিছু দোকানদার ছিল যারা শুটকি নিয়ে বসেছিল, তো শুটকিগুলো দেখে তো আমি অবাক, আমার কাছে মনে হচ্ছিল আমি কক্সবাজারের এসেছি, সেখান থেকে আমি এখন শুটকি কিনবো, আর এরকম একটা ফিল আসতেছিলো। মানে শুটকিগুলো এত সুন্দর যা বলার বাইরে, আর সবজিগুলো তো জাস্ট, মানে আমি দেখে খেয়ে গেলাম, মানে এত ফ্রেশ আর এত সুন্দর, একটা পরিমাণ দাগ নেই, মানে এত সুন্দর সবজিগুলো, দাম বেশি কিন্তু দেখতে খুব ভালো। আর যেহেতু এগুলো গ্রামের, এগুলো টাটকা সবজি, এগুলো প্রতিদিনের সবজি, ওরা আসলে প্রতিদিনই করে, খুব ভাল লাগে আমার কাছে এই জিনিসগুলো দেখতে। তো খালামণি ওইখান দিয়ে তার কেনাকাটা করছে, আর আমি এখান দিয়ে আমার ভিডিও করে যাচ্ছি। আমরা এখন বসেছি হচ্ছে কি একটু চা খাবো, কারণ এসেছি আমরা সকালে চা খেয়েছি, কিন্তু ভাত খাওয়ার পর যে আমাদের চায়ের একটা নেশা ওঠে, সেই চাটা খাওয়া হয়নি। তার কারণ হচ্ছে কি চা খেতে গেলে আস্তে আস্তে দেরি হয়ে যাবে, আর বাড়িতে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। তো এমনিতেও সন্ধ্যা হয়ে গেছে, আকাশ মেঘলা হয়ে গেছে, বৃষ্টি নামবে মনে হচ্ছে, তো আমরা চাটা খেয়েই দৌড় দেব। তো চাটা খেতে বসেছি, কিন্তু চাটা আসলে মন মতো হয়নি, আমরা যেই রকম চা খেতে চেয়েছিলাম সেই রকম চা হয়নি। আর খালামণি বলছিল যেই দোকানে সে চা খায় সেই দোকানে দোকান বন্ধ ছিল।
ওটা খালামণিদের পরিচিত লোক ছিল, কিন্তু ওনার দোকানটা বন্ধ, যার কারণে আমাদের এখান থেকে চা খেতে হলো। তো আমরা চা খেয়ে রওনা দিয়ে দিয়েছি। আর আকাশটা কী সুন্দর যে লাগছিল যা বলার বাইরে। তো আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়িতে যাওয়ার জন্য। আর বাড়িতে গিয়ে তো এই মাছগুলো কাটা করতে হবে, এই মাছগুলো ধোয়া পাকলা করা, তারপর ডিপ ফ্রিজ করা, কারণ পরের দিন আগামীকাল আমরা বের হব। তো সেইভাবেই আসলে খালামণির কাজগুলো এগিয়ে নেওয়া, এই আর কি। বাড়িতে গিয়ে নানান ধরনের আরও অনেক কাজ রয়ে গেছে। তো আমরা এসে বাসায় এসে কতক্ষণ রেস্ট নিলাম, তারপর হচ্ছে কি আমরা আবার বের হলাম চা খেতে, সন্ধ্যার চাটা খেতে। চাখোর হলে যা হয়, আমরা তো চাখোর, আমরা হচ্ছে সবচেয়ে বড় চাখোর। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো কমেন্ট করে জানিও।